প্রাচীনকালের কথা। এক প্রত্যন্ত গ্রামে সালমান নামের এক সরল প্রাণ মানুষ বাস করত। তার বয়স খুব বেশি না হলেও দারিদ্র্য আর কঠিন জীবন সংগ্রামের ছাপ তার মুখে অসময়ে বলিরেখা ফেলেছিল। কিন্তু তার দু চোখে ছিল এক অপার্থিব শান্তি, যেন পৃথিবীর সব দুঃখ কষ্টের মধ্যে উঠে সে শুধু তার রবের রহমতের উপর অগাধ বিশ্বাস স্থাপন করেছে। সালমান ছিল অত্যন্ত পরিশ্রমী। প্রখর রোদে সারাদিন ছাগল চড়াত, কিন্তু কখনো ভাগ্যের বিরুদ্ধে অভিযোগ করত না। তার বিশ্বাস ছিল আল্লাহ যাকে যতটুকু দেন সেটাই তার জন্য কল্যাণকর। মানুষের কাজ কেবল পরিশ্রম করা আর ধৈর্য ধরা। গ্রামের লোকেরা প্রায়শই তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করত, সালমান, তুই এত পরিশ্রম করিস, তবু তোর দারিদ্র্য কেন দূর হয় না? সালমান হাসি মুখে জবাব দিত, গরিব সে নয় যার কাছে টাকা পয়সা নেই, গরিব তো সে যার কাছে ধৈর্য আর কৃতজ্ঞতা নেই। সালমানের ছোট্ট সংসারে ছিল স্ত্রী ফাতিমা আর 3 সন্তান, বড় ছেলে আইজুব, মেয়ে মরিয়াম আর ছোট মেয়ে হালিমা। ফাতিমা ছিল ধৈর্যের প্রতিমূর্তি। সে প্রতিদিন সন্তানদের সান্ত্বনা দিয়ে বলতো, বাবা, দারিদ্র্য কোনো খারাপ জিনিস নয়, খারাপ হলো অন্যের হক কেড়ে নেওয়া। নিজে ছেঁড়া পুরনো কাপড়ে দিন কাটাত, কিন্তু সন্তানদের ছোট ছোট আনন্দটুকু কেড়ে নিতে চাইত না। সালমানের বড় ছেলে আইজুব যৌবনে পা দিতেই বাবার সাথে ছাগল চড়াতে শুরু করল। প্রায়শই সে বাবাকে জিজ্ঞাসা করত, আব্বু, আমরাও কি কখনো ধনী হব? সালমান স্নেহের পর্শ বুলিয়ে বলতো, বাবা, আসল ধনী হলো হৃদয়ের ধনী, সম্পদের ধনী নয়। তার মেয়ে মরিয়ম সেলাই বুনন করে সামান্য কিছু উপার্জনের চেষ্টা করত। সবসময় আল্লাহর কাছে এই দোয়া করত, হে আল্লাহ, আমাদের আব্বুকে কখনো দুর্বল করো না। সংসারের সবচেয়ে নিষ্পাপ ও চঞ্চল মেয়ে হালিমা প্রতিদিন আব্বুকে প্রশ্ন করত, আব্বু, আমাদের ঝুপড়িটা এত ছোট কেন? সালমান মুচকি হেসে জবাব দিত, বেটি, আমাদের ঝুপড়ি ছোট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। সালমানের গ্রাম ছিল বহু প্রাচীন। এখানে 2 ধরনের মানুষ বাস করত। একদিকে ছিল ধনী লোকেরা, বিশাল বাড়ি, শস্যে ভরা গুদাম আর গরিবদের প্রতি সীমাহীন অবজ্ঞা। অন্যদিকে ছিল দরিদ্র শ্রমিক ও রাখালেরা, যাদের প্রতিদিন কুঁয়ো খুঁড়ে পানি পান করতে হতো। গ্রামে মীর হাসিম নামের এক নিষ্ঠুর সরপঞ্চ ছিল। সে গরিবদেরকে ঘৃণা করত, তাদের হক ছিনিয়ে নিত এবং তাদের মজুরি দিতে বাছিয়ে করত। সে সবসময় সালমানকে তিরস্কার করে বলতো, সালমান, তোর আল্লাহ তোকে ধনী করল না কেন? সালমান শুধু হাসি মুখে বলতো, আল্লাহ দেখছেন, শুধু আর একটু ধৈর্য। ধনীদের ঘর আলোয় ঝলমল করত, আর গরিবদের ঝুপড়িতে ছিল কেবল অন্ধকার। ধনীদের সন্তানেরা মাদ্রাসায় যেত, কোরআন পড়ত, কিন্তু গরিবদের সন্তানেরা মজুরির জন্য বাধ্য হতো। যখন সালমান গ্রামের কোনো ধনীর কাছে সাহায্য চাইত, তারা বলতো, আল্লাহর কাছে চাও, আমাদের বিরক্ত করিস না। কিন্তু সালমানের বিশ্বাস ছিল, আল্লাহ যখন চাইবেন তার ধৈর্যের ফল অবশ্যই দেবেন। এই গ্রাম সালমানের জন্য শুধু থাকার জায়গা ছিল না, বরং আশার ঘর ছিল। সে সবসময় গরিব ছিল না, একসময় তার পরিবারের সাথে সুখী জীবন যাপন করত। কয়েক বছর আগেও সালমানের নিজের জমি ছিল, প্রায় 4 বিঘা ক্ষেত আর কিছু ছাগল। তার জমি থেকে এত ফসল হতো যে তার পরিবার স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারত। সে শুধু নিজের জন্য নয়, গ্রামের অন্য গরিব মানুষদেরও সাহায্য করত। তার উদারতার কথা মুখে মুখে ফিরত, কিন্তু কিছু মানুষের সালমানের এই দয়ালু স্বভাব পছন্দ ছিল না। গ্রামের সরপঞ্চ মীর হাসিম ছিল অত্যন্ত ধূর্ত ও লোভী। সালমানের মতো একজন গরিব মানুষের সুখী জীবন তার চক্ষুশূল ছিল। তার নজর ছিল সালমানের জমির উপর, কিন্তু জোর করে কেড়ে নিতে পারত না। তাই সে এক কূট চাল চলল। একদিন সরপঞ্চ সালমানকে ডেকে বলল, সালমান, কেন তুমি তোমার জমি আমার হাতে দিয়ে দিচ্ছ না? আমি তোমাকে অনেক টাকা দেব, যা দিয়ে তুমি তোমার সন্তানদের জীবন উন্নত করতে পারবে। কিন্তু সালমান তা প্রত্যাখ্যান করল। সে বলল, আল্লাহর দেওয়া আমার জন্য যথেষ্ট, আমার কারু কাছ থেকে কিছু চাই না। সরপঞ্চ 4 লোকদের নিয়ে সালমানের নামে মিথ্যা ঋণের দলিল তৈরি করল। একদিন গ্রামের চৌপালে পঞ্চায়েত বসল। সরপঞ্চ ঘোষণা করল যে সালমানের উপর অনেক ঋণ আছে যা সে শোধ করতে পারছে না। সালমান সাফাই দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার কথা কেউ শুনল না। পঞ্চায়েত সিদ্ধান্ত নিল যে যদি সালমান ঋণ শোধ না করে তবে তার জমি সরপঞ্চের হয়ে যাবে। সালমান শেষবারের মতো আল্লাহকে সাক্ষী রেখে বলল, হে আল্লাহ, তুমি দেখেছ আমি নির্দোষ। কিন্তু পৃথিবীর অন্ধ বিচার তার কথা শুনল না। তার জমি ছিনিয়ে নেওয়া হলো। সে একজন সামান্য মজুর হয়ে গেল।
সালমান ভেবেছিল হয়তো ধৈর্য ধরলে পরিস্থিতি বদলাবে। এখন সে অন্যের ছাগল চারাতে শুরু করল। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। কয়েক মাস পর গ্রামে ভয়ঙ্কর বৃষ্টি হল, গরিবদের ঝুপড়ি ভেঙে পড়ল, অনেক ঘর ধ্বংস হয়ে গেল। যাদের ক্ষমতা ছিল তারা তাদের ক্ষতিপূরণ করল, কিন্তু সালমানের বাকি ছাগলগুলোও মারা গেল। এখন তার কাছে কিছুই ছিল না, না জমি, না ছাগল, না উপার্জনের কোনো উপায়। সালমান আরও গরিব হয়ে গেল। তার সন্তানেরা ক্ষুধায় ঘুমাত, তার স্ত্রী ফাতিমা প্রতি রাতে কাঁদত। কিন্তু সালমান তাকে সান্ত্বনা দিত, ফাতিমা, আল্লাহ জমি নিয়েছেন, ছাগল নিয়েছেন, কিন্তু আমাদের ঈমান তো আছে। যতদিন আমরা বেঁচে আছি আমরা পরিশ্রম করব আর আল্লাহর উপর ভরসা রাখব। ফাতিমা চোখের পানি মুছতে মুছতে বলতো, যদি তোর আল্লাহর উপর এত শক্ত বিশ্বাস থাকে তাহলে আমিও ধৈর্য ধরব। যখন সালমানের জমি ছিনিয়ে নেওয়া হলো এবং তার ছাগল মারা গেল, তখন তার কাছে কোনো রোজগারের উপায় ছিল না। গ্রামে মজুরি খুব সস্তা ছিল। বড় জমিদারদের কাছে আগে থেকেই অনেক মজুর ছিল, তাই কেউ সালমানের প্রয়োজন বোধ করত না। গ্রামের লোকেরা তাকে তাদের খেতে কাজ দিত না। যদি কেউ মজুরি দিত, তা এত কম হতো যে তা দিয়ে পরিবারের পেট ভরত না। একদিন গ্রামের এক ব্যবসায়ী হাকিম সাহেব তাকে ডেকে বললেন, সালমান, আমার কাছে কিছু ছাগল আছে, কিন্তু আমার কোনো রাখাল নেই। তুমি যদি এগুলো চড়ানোর কাজ করো তাহলে আমি তোমাকে প্রতিদিন 2টো রুটি আর কিছু টাকা দিতে পারি। সালমানের এই কাজ পছন্দ ছিল না, কিন্তু পরিবারের জন্য সেটা গ্রহণ করল। এখন সে সকালে লাঠি হাতে পাহাড়ের দিকে চলে যেত আর সারাদিন ছাগল চড়াত। সারাদিন পরিশ্রমের পরও খাবার কষ্টে জুটত। সালমান যতই পরিশ্রম করুক, তবু সে তার পরিবারের জন্য 2 বেলার খাবার জোগাড় করতে পারত না। হাকিম সাহেব তাকে শুধু 2টো রুটি দিতেন, যার মধ্যে একটি সে নিজে খেত, আরেকটি ঘরে নিয়ে যেত। অনেক সময় সন্তানদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে হতো। কয়েকদিন শুধু পানি পান করে রাত কাটাতে হতো। অসুখ হলে ওষুধ কেনার টাকাও থাকত না। তবু সালমান তার অবস্থার জন্য কাঁদত না। সে বলতো, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, যখন সে চাইবেন তিনি পথ খুলে দিবেন। প্রাচীনকালের কথা, এক প্রত্যন্ত গ্রামে সালমান নামের এক সরলপ্রাণ মানুষ বাস করত। তার বয়স খুব বেশি না হলেও দারিদ্র্য আর কঠিন জীবন সংগ্রামের ছাপ তার মুখে অসময়ে বলি রেখা ফেলেছিল। কিন্তু তার 2 চোখে ছিল এক অপার্থিব শান্তি, যেন পৃথিবীর সব দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠে সে শুধু তার রবের রহমতের ওপর অগাধ বিশ্বাস স্থাপন করেছে। সালমান ছিল অত্যন্ত পরিশ্রমী। প্রখর রোদে সারা দিন ছাগল চড়াত, কিন্তু কখনো ভাগ্যের বিরুদ্ধে অভিযোগ করত না। তার বিশ্বাস ছিল আল্লাহ যাকে যতটুকু দেন সেটাই তার জন্য কল্যাণকর। মানুষের কাজ কেবল পরিশ্রম করা আর ধৈর্য ধরা। গ্রামের লোকেরা প্রায়শই তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করত, সালমান, তুই এত পরিশ্রম করিস, তবু তোর দারিদ্র্য কেন দূর হয় না? সালমান হাসি মুখে জবাব দিত, গরিব সেই নয় যার কাছে টাকা পয়সা নেই, গরিব তো সে যার কাছে ধৈর্য আর কৃতজ্ঞতা নেই। সালমানের ছোট্ট সংসারে ছিল স্ত্রী ফাতিমা আর 3 সন্তান, বড় ছেলে আইজুব, মেয়ে মরিয়াম আর ছোট মেয়ে হালিমা। ফাতিমা ছিল ধৈর্যের প্রতিমূর্তি। সে প্রতিদিন সন্তানদের সান্ত্বনা দিয়ে বলতো, বাবা, দারিদ্র্য কোনো খারাপ জিনিস নয়, খারাপ হলো অন্যের হক কেড়ে নেওয়া। নিজে ছেঁড়া পুরনো কাপড়ে দিন কাটাতো, কিন্তু সন্তানদের ছোট ছোট আনন্দটুকু কেড়ে নিতে চাইত না। সালমানের বড় ছেলে আইজুব যৌবনে পা দিতেই বাবার সাথে ছাগল চড়াতে শুরু করল। প্রায়ই সে বাবাকে জিজ্ঞাসা করত, আব্বু, আমরা কি কখনো ধনী হব? সালমান স্নেহের পরশ বুলিয়ে বলতো, বাবা, আসল ধনী হল হৃদয়ের ধনী, সম্পদের ধনী নয়। তার মেয়ে মরিয়ম সেলাই বুনন করে সামান্য কিছু উপার্জনের চেষ্টা করত। সবসময় আল্লাহর কাছে এই দোয়া করত, হে আল্লাহ, আমাদের আব্বুকে কখনো দুর্বল করো না। সংসারের সবচেয়ে নিষ্পাপ ও চঞ্চল মেয়ে হালিমা প্রতিদিন আব্বুকে প্রশ্ন করত, আব্বু, আমাদের ছুপড়িটা এত ছোট কেন? সালমান মুচকি হেসে জবাব দিত, বেটি, আমাদের ছুপড়ি ছোট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। সালমানের গ্রাম ছিল বহু প্রাচীন। এখানে 2 ধরনের মানুষ বাস করত। একদিকে ছিল ধনী লোকেরা, বিশাল বাড়ি, শস্যে ভরা গুদাম আর গরিবদের প্রতি সীমাহীন অবজ্ঞা। অন্যদিকে ছিল দরিদ্র শ্রমিক ও রাখালেরা, যাদের প্রতিদিন কুয়ো খুঁড়ে পানি পান করতে হতো।
গ্রামে মীর হাসিম নামের এক নিষ্ঠুর সরকঞ্চ ছিল। সে গরিবদেরকে ঘৃণা করত, তাদের হক ছিনিয়ে নিত এবং তাদের মজুরি দিতে বাধ্য করত। সে সবসময় সালমানকে তিরস্কার করে বলত, সালমান, তোর আল্লাহ তোকে ধনী করল না কেন? সালমান শুধু হাসি মুখে বলত, আল্লাহ দেখছেন, শুধু আরেকটু ধৈর্য। ধনীদের ঘর আলোয় ঝলমল করত, আর গরিবদের ঝুপড়িতে ছিল কেবল অন্ধকার। ধনীদের সন্তানেরা মাদ্রাসায় যেত, কুরআন পড়ত, কিন্তু গরিবদের সন্তানেরা মজুরির জন্য বাধ্য হতো। যখন সালমান কোনো ধনীর কাছে সাহায্য চাইত, তারা বলত, আল্লাহর কাছে চাও, আমাদের বিরক্ত করিস না। কিন্তু সালমানের বিশ্বাস ছিল, আল্লাহ যখন চাইবেন তার ধৈর্যের ফল অবশ্যই দেবেন। এই গ্রাম সালমানের জন্য শুধু থাকার জায়গা ছিল না, বরং আশার ঘর ছিল। সেই সবসময় গরিব ছিল না, একসময় তার পরিবারের সাথে সুখী জীবন যাপন করত। কয়েক বছর আগেও সালমানের নিজের জমি ছিল, প্রায় 4 বিঘা ক্ষেত আর কিছু ছাগল। তার জমি থেকে এত ফসল হতো যে তার পরিবার স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারত। সে শুধু নিজের জন্য নয়, অন্য গরিব মানুষদেরও সাহায্য করত। তার উদারতার কথা মুখে মুখে ফিরত, কিন্তু কিছু মানুষের সালমানের এই দয়ালু স্বভাব পছন্দ ছিল না। গ্রামের সরকঞ্চ মীর হাসিম ছিল অত্যন্ত ধূর্ত আর লোভী। সালমানের মতো একজন গরিব মানুষের সুখী জীবন তার চক্ষুশূল ছিল। তার নজর ছিল সালমানের জমির ওপর, কিন্তু জোর করে কেড়ে নিতে পারত না। তাই সে এক কূটচাল চলল। একদিন সরকঞ্চ সালমানকে ডেকে বলল, সালমান, কেন তুমি তোমার জমি আমার হাতে তুলে দিচ্ছ না? আমি তোমাকে অনেক টাকা দেব, যা দিয়ে তুমি তোমার সন্তানদের জীবন উন্নত করতে পারবে। কিন্তু সালমান তা প্রত্যাখ্যান করল। সে বলল, আল্লাহর দেওয়া আমার জন্য যথেষ্ট, আমার কারো কাছ থেকে কিচ্ছু চাই না। সরকঞ্চ তার লোকদের নিয়ে সালমানের নামে মিথ্যে ঋণের দলিল তৈরি করল। একদিন গ্রামে চৌপালে পঞ্চায়েত বসল। সরকঞ্চ ঘোষণা করল যে সালমানের উপর অনেক ঋণ আছে যা সে শোধ করতে পারছে না। সালমান সাফাই দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার কথা কেউ শুনল না। পঞ্চায়েত সিদ্ধান্ত নিল যে যদি সালমান ঋণ শোধ না করে তবে তার জমি সরকঞ্চের হয়ে যাবে। সালমান শেষবারের মতো আল্লাহকে সাক্ষী রেখে বলল, হে আল্লাহ, তুমি দেখেছ আমি নির্দোষ। কিন্তু পৃথিবীর অন্ধ বিচার তার কথা শুনল না। তার জমি ছিনিয়ে নেওয়া হলো। সে একজন সামান্য মজুর হয়ে গেল। সালমান ভেবেছিল হয়তো ধৈর্য ধরলে পরিস্থিতি বদলাবে। এখন সে অন্য ছাগল চড়াতে শুরু করল। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। কয়েক মাস পর গ্রামে ভয়ঙ্কর বৃষ্টি হল। গরিবদের ঝুপড়ি ভেঙে পড়ল, অনেক ঘর ধ্বংস হয়ে গেল। যাদের ক্ষমতা ছিল তারা তাদের ক্ষতিপূরণ করল, কিন্তু সালমানের বাকি ছাগলগুলোও মারা গেল। এখন তার কাছে কিছুই ছিল না, না জমি, না ছাগল, না উপার্জনের কোনো উপায়। সালমান আরও গরিব হয়ে গেল। তার সন্তানেরা ক্ষুধায় ঘুমাত। তার স্ত্রী ফাতিমা প্রতি রাতে কাঁদত, কিন্তু সালমান তাকে সান্ত্বনা দিত, ফাতিমা, আল্লাহ জমি নিয়েছেন, ছাগল নিয়েছেন, কিন্তু আমাদের ঈমান তো আছে। যতদিন আমরা বেঁচে আছি আমরা পরিশ্রম করব এবং আল্লাহর উপর ভরসা রাখব। ফাতিমা চোখের পানি মুছতে মুছতে বলত, যদি তোর আল্লাহর উপর এত শক্ত বিশ্বাস থাকে তবে আমিও ধৈর্য ধরব। The rich people of the village hated Salman. They would taunt him, saying, look, the man who was a landlord yesterday is herding someone else's goats today. The leader, Mir Hashim, would often mock him, saying, Salman, where is your Allah? Salman would just smile and say, the mercy of Allah comes late, but it surely comes. The merchants and moneylenders would stay away from him, considering him low. If Salman ever asked for a loan from anyone, they would say, what do you have to give back? The villagers had ostracized him from society. Still, he remained patient. Salman wanted his children to be educated, but poverty had stolen their dreams. His eldest son, Aizab, wanted to go to school but started herding goats with his father. When he saw the school children studying, tears would well up in his eyes. One day he told his father, Father, will I also be able to study? Salman hid his tears and said, Inshallah, my son, when Allah wills it. His eldest daughter Maryam wanted to go to the madrasa, but she had to stay home to help her mother. She would read the Quran at home and also teach her younger siblings. She would tell her mother, Mother, Allah did not give us wealth, but He can give us knowledge. The youngest daughter Halima was still very small, but she would ask her father questions about education every day.
When she saw the children of the rich going to the madrasa in new clothes, she would say, "Father, I also wanted new scarf." Salman would smile and say, "My child, when Allah wills it." The situation was very difficult, but Salman's children never lost hope. One day, Salman went to a hill far from the village to herd goats as usual. He would work hard all day, tending to the goats, and in the evening, he would return them to the merchant, Hakim Sahib. But that day, a strange thing happened. As he was returning with the goats, a sudden storm arose. In the intense wind and dust storm, he could not see anything. When the storm stopped, he saw that all the goats were scattered everywhere. He tried his best to find them, but more than half of the goats were lost. He ran back to the village. Reaching Hakim Sahib's door, he panted and said, "Sir, the goats got lost in a terrible storm. I searched a lot, but I couldn't find all of them." Hakim Sahib became furious. He said, "Salman, you were only given the job of herding goats, and you couldn't even do that." The villagers also came to watch the spectacle. The leader, Mir Hashim, scoffed, "Salman, where is your Allah? Why didn't he save you?" The other rich villagers also started taunting him. They said, "If Allah was with you, he would never have kept you hungry. If you were an honest man, your house would not have been ruined. Now you have to compensate Hakim Sahib for all the goats." Now, Salman had no choice. Hakim Sahib said, "Either bring back all the goats or pay their price." But Salman had no money. He asked people for help, but no one extended a hand. Returning home, he saw his children, writhing in hunger, in torn clothes. Fatima started to cry. She said, "Salman, what will we do now? We were already poor. Now no one will even give you work." Seeing the condition of his children, tears came to his eyes. But then he composed himself and said, "Allah never gives us infinite pain. This is just a test." Maryam held her father's hand and said, "Father, all the hardships Allah has given us so far, have we ever given up?" Salman bowed his head and said, "No, my child, never. And we won't now either." That night, Salman cried and prayed during his prayers. "O Allah, I have not become weak, but I cannot bear the hunger of my children. O most merciful, you have promised your mercy to the patient. My Lord, look at my condition. O Allah, you have put me to the test, but I will never turn away from you. If this is your will, then give me more patience." Many times he would close his eyes and think, "Has my patience been accepted? Is Allah listening to me? When will my children also be able to wear good clothes?" But each time his heart gave him the same answer. Allah tests his righteous servants, and he is with the patient. Salman's poverty never kept him away from the worship of Allah. Every night, when everyone else in the house was asleep, he would quietly perform ablution. In one corner of his small hut was an old mat. He would stand there and pray the tahajjud prayer. He would ask for forgiveness for his sins and beg for Allah's mercy and blessings. "O Allah, lighten my hardships. O my Lord, give my children knowledge. Make them righteous, O most merciful. Make me so rich in the wealth of faith that I never look at the wealth of the world." Tears would stream from his eyes, but his voice had the strength of unshakable faith. Salman's poverty had not made him selfish, it had made him even more generous. If he had 2 loaves of bread, he would keep one for himself and give the other to a hungry person. There were many poor people in the village whose condition was worse than his. One day, he saw an old widow shivering in the cold. He took off his worn-out shawl and gave it to her. When people asked, "Salman, you have nothing for yourself, yet why do you give to others?" Salman would smile and say, "If I don't have 2, will I not give 1? What I have is also a blessing from Allah." Allah tests his righteous servants in all situations, sometimes with poverty, sometimes with people's oppression, sometimes with the indifference of loved ones. Salman's test seemed endless.